আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ভালো না থাকারই কথা, তারপরে জিজ্ঞেস করলাম জাস্ট ফর্মালিটিস। গতকালকে কার্লো আনচেলত্তি ব্রাজিল দল ঘোষণা করা দেখার পর থেকে আমার কাছে মনে হয় না একটু ভালো আছে। অনেকে তো বলতেছে যে ভাই খেলাই দেখবো না, খেলা দেখার যে ইন্টারেস্ট যাদেরকে নিয়ে তারাই তো আসলে নাই, তো কাদের খেলা দেখবো? জাপানের সাথে লাস্ট ম্যাচটা হারছি, তো ওইখান থেকে আমরা চিন্তা করছি এবার মনে হয় ব্রাজিল ঘুরে দাঁড়াবে, এবার ভালো স্কোয়াড দেখবো, এবার কার্লো আনচেলত্তি দারুণ কিছু করবে। কিন্তু আসলে কিছুই হলো না, আরো ভয়ঙ্কর বাজে লেভেলের স্কোয়াড আমরা দেখতে পারলাম। আমি এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করবো আসলে যে প্লেয়ারদেরকে না নিলে আসলে ভালো হতো এবং তাদের জায়গায় কাদের সুযোগ দেওয়া উচিত ছিল। বিশেষ করে যেহেতু এটা এক্সপেরিমেন্ট অধ্যায়, তার মানে আপনি 30, 34, 35 বছর প্লাস বয়সের প্লেয়ারদেরকে দিয়ে তো আসলে ব্যাকআপ চিন্তা করতে পারেন না। আপনার কাছে যথেষ্ট ভালো অপশন ছিল, তো ছেড়ে থাকা অবস্থায় আপনি কেন এদেরকে সুযোগ দিচ্ছেন? তো আমি আসলে কার্লোর সমালোচনা করতেছি না, বাট যারা আসলে ব্রাজিলের ফিউচার তাদেরকে নিয়ে আসলে কাজ করা উচিত। মাঝে মাঝে তো আসলে এটা মনে হচ্ছে, যে মাঝে মাঝে মনে হচ্ছে বলতে কি সাবকনসিয়াস মাইন্ডে এটা মনে হচ্ছে যে কার্লো হচ্ছে তো মানে দরিবাল দাদু ভালো ছিল। মাঝে মাঝে দেখবেন আপনার নিজেরও মনে হচ্ছে, রিলেট করবেন, মনে হচ্ছে। ফার্স্টে যে নামটা আমি বলি সেটা হচ্ছে গোলকিপার নিয়ে কোনো কথা নাই, এখানে গোলকিপার নিয়ে কিছু বলবো না, ঠিক আছে। ডিফেন্স লাইন আপে দেখেন লেফট ব্যাকে ডাকছে কাকে? অ্যালেক্সান্দ্রোকে। কিন্তু এর আগে আপনি দেখছেন যে ডগলাস সান্তোস ইনজুরিতে চলে গেছে, তো সেখানে কায়ো হেলিক আছে এবং তার সাথে আপনি ক্যারি করতেছেন কাকে? কার্লোস আগোস্তোকে। তাহলে আপনি কেন ভাই, কোন কারণে অ্যালেক্সান্দ্রোকে ডাক দিলেন এখানে? এটা আমার আসলে মাথায় আসলো না। লুসিয়ানো জুবাকে ডাকছেন, ওকে ফাইন, বেস্ট, ভালো হয়েছে, কিন্তু কেন সেইখানটাতে আপনার অ্যালেক্সান্দ্রো? জানি না আসলে কেন অ্যালেক্সান্দ্রো। এবার আসেন দানিলোকে নিয়ে কার্লো আনচেলত্তির বক্তব্য হচ্ছে দানিলো একসাথে 3টা পজিশনে খেলতে পারে, 4টা পজিশনে খেলতে পারে, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডে। কিন্তু কথা হচ্ছে যে কোনো জায়গায় দানিলো ঠিকঠাক খেলতে পারে না। সব জায়গায় খেলে কিন্তু কোনো জায়গায় সে ঠিকঠাক খেলে না। আমাদের গ্রামে একটা কথা আছে, একটা ছেলে ছিল নাম শিমু, যে সব খেলা পারতো, ফুটবল, ক্রিকেট, হাডুডু সব খেলা পারতো, কিন্তু দিন শেষে আসলে কোনো কিছুরই তার কি নাই, মানে যে কোনো একটাতে সে পড়ে নাই, সে এখন বিদেশ। তো সে সবই পারে কিন্তু আসলে জায়গা মতো আসলে কিছুই না। সাকিব আল হাসান একটা ক্রিকেট খেলা শিখছে, ক্রিকেট, সে এখন বিশ্ব সেরা। মেসি একটা খেলা শিখছে, ফুটবল, সে এখন বিশ্ব সেরা। সো সবই পারে কিন্তু ঠিকঠাক কিছুই করতে পারে না। সো দানিল হচ্ছে তেমন, যে সে সব জায়গায় খেলতে পারে কিন্তু ঠিকঠাক খেলতে পারে না। তো দানিলোকে কোনো প্রয়োজন ছিল না। দানিলোর জায়গায় আমি মনে করি লুকাস বেরালদো থাকতো সবচেয়ে বেস্ট অপশন, বিকজ বেরালদো আসলে ব্রাজিল ভবিষ্যৎ। আপনি কেন এখানটাতে দানিলোকে নিছেন? এরপর যে ফ্যাব্রিজিও ব্রুনো, হ্যাঁ একটা প্লেয়ার ভুল করছে এবং তাকে একটা সুযোগ দেওয়া উচিত, বাট সামনে বিশ্বকাপ, আপনার এখন দরকার হচ্ছে টিম সিলেকশন করা। সো এইখানটাতে আমি কোনোভাবেই দেখি না যে ফ্যাব্রিজিও ব্রুনোর মতো একজন প্লেয়ারকে আপনি আসলে সুযোগ দিবেন বারবার, যে এরপর তো ভরসাই পাই না ভাই, চেয়ার আইলে তো ভরসা আছে না। বিশ্বাস করে তো কোনো ব্রাজিল সাপোর্টটা আমার কাছে মনে হয় না ফ্যাব্রিজিও ব্রুনোকে ভরসা করতে পারে। এখানটাতে মুরিলোকে ডাকলেও ভালো হতো, নটিংহ্যাম ফরেস্টের মুরিলো, অথবা নটিংহ্যাম ফরেস্টের আপনি যদি সেন্টার ব্যাক, তরুণ সেন্টার ব্যাক, আপনি আপনার হচ্ছে কুনহাকে রাখতে পারতেন, জাহের কুনহা, অথবা ভিটোর রেসকে রাখতে পারতেন। আমি ভালো মনে করতাম যে না, এক্সপেরিমেন্ট চলতেছে। হয় ফ্যাব্রিজিও ব্রুনো, আমি আসলে জানি না। এবার সে মিডফিল্ডে চলে যাই। মিডফিল্ডে যদি আসি, সেখানে ফাবিনহো, হয় ফাবিনো যখন লিভারপুলে খেলতো তখন তার প্রাইম টাইম থাকা অবস্থা উপস্থিতিতে তাকে ঠিকঠাক ভাবে ডাকতো না, কারণ তার উপর ভরসা পেত না। সেখানে আরো প্লেয়ার ছিল। কোতিনহো এত ভালো পারফরমেন্স করতেছেন, কোতিনহোকে দেখতে পারতেন, আপনি এডারসনকে দেখতে পারতেন, আপনি দেখতে পারতেন অস্করকে, আপনি দেখতে পারতেন আন্দ্রেস পেরেরাকে, ম্যাথুস পেরেরাকে, আপনি ডাকলেন কাকে? ফাবিনোকে। ভাই যে কোচগুলো সবাই মানে ব্রাজিলের 2023 সালের বিশ্বকাপের পর থেকে তাকে তো বাদের খেলে রেখেছে, আমি তাকে আবার সুন্দর করে মানে গোবর থেকে বদ্দাবল বের করতেছেন। যাক, কি বলবো, ফাবিনোর জায়গায় আন্দ্রেস পেরেরা ফার ফার বেটার হতো, অথবা এডারসন, অনেক ভালো অপশন হতো। এটা হয় নাই, আসলে কিছু বলার নাই। এবার যদি আমরা অ্যাটাকিং জোনে যাই, অ্যাটাকিং জোনে যদি দেখি, তাহলে জোয়া পেদ্রোকে ব্যাক করাইছেন, ভালো কথা। সো
নাম্বার 9 কেন রিচার্লিসন? বারবার কেন রিচার্লিসন? এই রিচার্লিসনকে আপনি কি আসলে আর কত দেখবেন? না আছে কামে, না আছে গোলে, না আছে কিছু, তো ভাই কোনো জায়গায় রিচার্লিসন নাই। কার্লো আনচেলত্তির সে এভারটনের স্টুডেন্ট, তাকে বারবার সুযোগ দিচ্ছে কেন? স্বজন প্রীতি কেন ভাই? মনে করছিলাম কার্লো আনচেলত্তির গার্ডস আছে, দেখাতে পারতেছে না তো। সে যে ডন, কোনো প্রলেপই পড়তেছে না। আন্তোনির মতো একটা ফুটবলার যে কিনা একের পর এক চমক দেখাচ্ছে লা লিগাতে, একের পর এক গোল করতেছে, তাকে সুযোগ দিচ্ছেন না। সো ওভারঅল মিলে যদি বলি যে মন্দ আর গন্ধে ভরা ব্রাজিলের এই স্কোয়াড। সামনে দুটো ম্যাচ তিউনিসিয়া এবং সেনেগাল। তিউনিসিয়াতে কি করে যায় না, সেনেগালের কাছে আমরা হারতেছি, এটা আগে থেকে মাইন্ডসেট করে রাখেন যে কারণ হারতেছে। যাক, আমি আর কিছু বলবো না। এটা হচ্ছে ব্রাজিলের স্কোয়াডের আসলে আবর্জনা বলা। আমি টোটাল বিষয় নিয়ে আরো কথাবার্তা বলবো, প্রত্যেকটা পজিশন নিয়ে কথাবার্তা বলবো। সো আমার আলোচনার সাথে আসলে কে কে আপনারা একমত আছেন অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।